মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, গাজার সশস্ত্র গোষ্ঠীরা তাদের সমস্ত অস্ত্র জমা দিতে রাজি হয়েছে। বিনিময়ে ধাপে ধাপে গাজা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী ট্রাম্পের বোর্ড অব পিসের মাধ্যমে একটি ২০ দফা শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির আওতায় গাজার সশস্ত্র গোষ্ঠীরা তাদের অস্ত্র ইসরায়েলের হাতে নয়, বরং নতুন গঠিত ন্যাশনাল কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন অব গাজার কাছে জমা দেবে। গাজার নিরাপত্তা ও পুনর্গঠনের জন্য থাকবে একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলকেও ধাপে ধাপে গাজা থেকে নিজেদের সেনা সরিয়ে নিতে হবে এবং ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দিকে এগিয়ে যেতে হবে। ইসরায়েলের ভেতরে এই চুক্তি নিয়ে রীতিমতো আগুন জ্বলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন পড়েছেন মহাবিপদে। আগামী অক্টোবরে ইসরায়েলের সাধারণ নির্বাচন। দুর্নীতি মামলা থেকে বাঁচতে তার ক্ষমতায় থাকা অত্যন্ত জরুরি। আর তার সরকার টিকে আছে উগ্র ডানপন্থী নেতাদের সমর্থনে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এই চুক্তিকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি চান গাজা থেকে ফিলিস্তিনিদের তাড়িয়ে সেখানে ইহুদি বসতি গড়ে তুলতে। অন্যদিকে বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটও এই চুক্তিকে নেতানিয়াহুর রাজনৈতিক দুর্বলতা বলে কটাক্ষ করেছেন। দেশের ভেতরে ডানপন্থী আর মধ্যপন্থী কেউই এই চুক্তিতে খুশি নন। নেতানিয়াহু যদি তার কট্টরপন্থী মিত্রদের খুশি করতে গাজা ছাড়তে অস্বীকৃতি জানান, তবে তিনি ডোনাল্ড ট্রাম্পের তোপের মুখে পড়বেন। ট্রাম্প প্রশাসন এরই মধ্যে কড়া বার্তা দিয়েছে, ইসরায়েল এই চুক্তি না মানলে ট্রাম্প ভীষণ হতাশ হবেন। আর নির্বাচনের আগে আমেরিকার সমর্থন হারানো নেতানিয়াহুর জন্য হতে পারে অনেক বড় আত্মঘাতী। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহু হয়তো একটি রাজনৈতিক নাটক মঞ্চস্থ করবেন। ট্রাম্পকে খুশি রাখতে তিনি চুক্তির কিছু শর্ত মেনে নেয়ার ভানও করতে পারেন, কিন্তু পুরোপুরি গাজা ছাড়ার কোনো সদিচ্ছা তার নেই। গাজায় ৭৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু আর লাখ লাখ মানুষের স্বজন হারানোর যে ট্র্যাজেডি, আর সাধারণ ফিলিস্তিনিরা যখন নিজেদের ধ্বংস হয়ে যাওয়া ভিটেমাটি ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন, তখন নেতাদের কাছে এটি নিছকই ক্ষমতার দড়ি টানাটানি। কবির চৌধুরী, জয়, কালবেলা।